নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি আর অর্পিতা হাঁটতে বেরিয়েছি। এই যে অর্পিতা, বড় ছাই অর্পিতা, তাও 4টে-5টা পেলাম। চারটে। হেই, আমার একটা মশাই কামড়ালো না, ওরা মশাই কামড়ায়। তো দাঁড়াবে না, আমি আসবো না। 4টে সিদ্ধ খাওয়া হয়ে যাবে, ভালোই লাগে জানো। 4টে না, 5টা ভেন্ডি। 5টা ভেন্ডি। অর্পিতা, কি গাছ? এই গাছে হচ্ছে সেই ছোট ছোট সে নিম ফলের মতন ফল হয়, নিম ফলের মতন ফল। এই দেখো, এই জায়গায়, ওই যে সেদিন বললাম না। আমি আর অর্পিতা এখন যাচ্ছি মাঠে। আমার আর অর্পিতার ডিউটি মাঠে যাও। আমরা দুজন শুধু এই জায়গাতে ঘুরি, আমাদের বাড়ির সাইড দিয়ে আর মাঠ দিয়ে, এইটুকুই। আর ওই যে কাকিমা ছাগল চড়াচ্ছে। আজকে আমরা কিন্তু মাঠে অনেকেই এসেছি। আমি আর অর্পিতা শুধু আসিনি, আজকে অর্পিতার বড় মাও রয়েছে মাঠে, ওই যে ছাগল চড়াচ্ছে। আর জেঠিমা শাশুড়ি এসেছে। জেঠিমা বলছে যে শাক হয়েছে কিনা মাঠে, শাকগুলো দেখো তো। তারপরে আমি দেখলাম যে ভালোই একটু শাক হয়েছে মাঠে। তারপরে জেঠিমা বলছে কি কোমর নিয়ে তো বসতে পারবো না, তুলতে পারবো না, কেননা ওনার কোমরে ব্যথা ভীষণ, কোমরে বেল্ট নিয়ে হাঁটে সব সময়, ওই জন্য। আর অর্পিতা আমাদের ওই যে ওইদিকে ওই সাইডে আমাদের তাল গাছ আছে একটা, তাই বলছে যে ওই গাছের তাল তোমরা পাও। তারপর আমি আবার বলছি যে না, তাল তো আমরা পাই না, কেননা ওই গাছে অনেক তাল হয় কিন্তু একটা তালও আমরা পাই না, কেননা অনেকটা দূরে তো। এবার বাড়ির থেকে অত দূরে তাল নিতে নিতে অন্য লোকে নিয়ে যায়, মানে আনতে যেতে যেতেই। আর ওইদিকে মানে আমি বলছিলাম যে যদি তালের শ্বাস পারা যায় তাহলে হয়তো বা খাওয়া যেত তালের শ্বাস, কিন্তু মানে সেরকম পাড়ার লোকও তো পাওয়া যায় না যে কাকে তুলবো। আর গাছটা না ভীষণ বড়, ওই জন্যই সমস্যা। আর আমি আর অর্পিতা ওইদিকে হেঁটে যাচ্ছিলাম আবার একটু। শনি আমফান ঝড়ে আমফান, মানে এক একটা টাইমে এক একটা। এবার আছে কি রেমাল, রেমাল ঝড়, রেমাল ঝড় চলে এসেছে। কি সুন্দর হাওয়া দেখো, এইদিকে পাতাগুলো, গাছগুলো দেখলেই বোঝা যাবে। নিচে ভালো হাওয়া লাগবে, পাট গাছ হচ্ছে না, এই দেখো ঘাস। অর্পিতা রে, যে এই জায়গায় যাচ্ছি ভয় লাগে। আরে হাওয়াতে, হাওয়া হচ্ছে না, হাওয়াতে এদিকে গাছ উড়ে গেল। সেই পেয়ারা একটাই, দারুণ, সবাই খায়। না না হয়েছে, হ্যাঁ প্রথমে খাও, ভালোই হয়েছে। প্রথমে আমারটা লাভ করে গেলাম পেয়ারা পেয়ে। তিতলির মা শাক তোলে মাঠের থেকে। তিতলি ওই যে, ওই যে অর্পিতা, আর ওই যে তিতলির মা। দাও, আমি দুটো তুলে দিই। এই শাকগুলো ভালো লাগে জানো, আমাদের বাজার দিয়ে তো কিনে নিয়ে আসে বাবু এই শাক, বাজারে তো কিনে নিয়ে আসে জানো। আর ওইদিকে ওই যে কি বউটুকনি না কি শাক বলে না, ওই যে একটু মোটা মোটা পাতাগুলো, ওই শাকগুলো আছে ওই জায়গায়।
অর্পিতার মাইক লাগে না। মুড়ি 10 টাকা, 10 টাকার মুড়ি দিয়ে কি হবে? আর মুড়ি আর ওইটা কি অর্পিতা? ওইটা আমাদের দীক্ষা নিয়েছি আমরা যে মন্দির, সেই মন্দির, তাই তো? আশ্রম আমাদের বাড়ির একদম। এটা কি পরিমাণে ভীষণ বিড়াল বলো। মাছ কিনেছিলাম, তার মধ্যে সব খেয়ে গেছে জানো না, আর কিছুটা রেখে গেছে। আর বলো না, আর অর্পিতার তো এক পিস হয় না। হ্যাঁ, আমি অর্পিতার এক পিস মাছে হয় না। হ্যাঁ, অনেক 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 মাছ লাগে অর্পিতার। আমি তো বাড়ির একটা বড় বিড়াল। অর্পিতা বাড়ির বড় বিড়াল। তো আমি যেখানে বিয়ে হচ্ছে সেখানে শুধু মাছ মাছ মাছ, চার মাছ আর মাছ। আর্য অনেক বড় হয়ে গেছে। আর্য মামার থেকে, মামার সমান হয়ে গেছে প্রায়, মামার জামা প্যান্ট পরে এসে। হ্যাঁ, আরে ওর কদিন পরে দাদু জামা প্যান্ট পরবে। এখন এই যে বাড়িতেও চলে এসেছি, আর আমি পা ধুয়ে নিচ্ছি, কেননা মাঠ দিয়ে ঘুরে বেরিয়েছি, তো ওই জন্য ঘরে যাওয়ার আগে বাইরের থেকেই পা ধুয়ে ঘরে যাচ্ছি। আর এই যে এখন আমি উপরের ঘরে যাচ্ছি, কেননা এই যে সিঁড়িতে উঠছি, সিঁড়ি তো অন্ধকার, সেই জন্য ভালো ভিডিও হয়নি, অন্ধকারই এসেছে, আর ফ্ল্যাশটাও অন করেছিলাম না। আর এখন এই যে উপরে চলে এসেছি, আমি একটু পরে সন্ধ্যা দেবো, কেননা সন্ধ্যা হয়তো হয়ে গেল প্রায়, সেই জন্য। আর এখন একটু এই বারান্দাতেই বসবো, কেননা বারান্দার পাখাটা চালালে না একটু ভালো ঠান্ডা হাওয়া দেয়, ওই জন্য। আর এই বারান্দার পাখাটা মানে বেশ ঠান্ডা হাওয়া আছে, কিন্তু আমাদের ঘরের পাখার থেকেই মানে এই পাখার হাওয়াটা একটু বেশিই ঠান্ডা, ওই জন্য এখানে একটু সময় বসবো, বসে তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব। আর এইদিকে এই যে রান্নাঘরে আবার আমি চলে এলাম, মা দেখি কি করছে সেই দেখতে এলাম। না, চলে গেল তো বাড়ি বিকালে। মা ভাজবে মুড়ি, কড়ি পাতা, শুকনো লঙ্কা, কড়ি পাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ তো কাটা হয় না। আর এই যে আমার মার আর বাবুর জন্য চা বসিয়েছি, আর মা এখন এই যে পেঁয়াজ কাটতে বসলো। আমাদের কাছে কারি পাতা, হ্যাঁ একদম কম লবণ লাগবে। এই মুড়িতে তো এমনিতে লবণ বেশি তো। আগের দিন মনে নেই উজ্জ্বলের মা কাকিমা আসলো, তারপরে বানালাম, লবণ বেশি হয়ে গেল। আমার বাবুর আর মার জন্য হচ্ছে চিনি ছাড়া চা, আর আর একটু চা বসাতে হবে, কেননা ওই মানে অর্পিতার মা কাকিমা আসবে, তারপরে অর্পিতার জেঠিমার মেয়ে আর অর্পিতা আসবে আমাদের বাড়িতে একটু পরে, সেজন্যই এই মুড়িটা মাখানো হয়েছে। আর এই যে চলে এসেছে কাকিমারা, ওনাদেরকে মেনে চিনি দিয়েই চা দেওয়া হয়েছে, আলাদা করে চাটা করা হয়েছিল। আর আমার জন্য, বাবুর জন্য আর মার জন্য হচ্ছে চিনি ছাড়া চা হয়েছে আলাদা আগের থেকেই। আর এই যে সবাই মুড়ি খাচ্ছে, আর এই যে মানে ছোটোখাটো একটা মানে মজা হচ্ছে সবাই মিলে বসে। আর কাকিমা আমাকে বলছিল যে ভিডিও করলে না আজকে, ভিডিও করো, সেই জন্য তারপর আবার একটু ভিডিও করলাম। আমি ফোন উপরের ঘরে রেখে এসেছিলাম, তারপর আবার নিচে নিয়ে এলাম। আর মা এখানে যে চা মুড়ি খাচ্ছে, আর বাবু ওদেরকে মানে খাট দেখাচ্ছে। খাট কিন্তু মানে অর্পিতার বাবা কাকাই বানিয়েছে, কিন্তু রঙের পরে আর দেখেনি, সেই জন্য সবাই খাট দেখছিল। বাবু আবার ওই মানে ঢেকে রেখেছে তো, তারপরে মানে খুলে দিয়ে তারপরে দেখাচ্ছিল। আর এখন এই যে আমি উপরে চলে এসেছি আবার একটু ভাতটা বসিয়ে দেওয়ার পরে, কেননা এই যে করব, বিছানাটা গুছিয়ে নেব।
আজকে কিন্তু আমি রাত্রে ডাল রান্না করে রেখে দেবো, কেননা কালকের জন্য। আজকে কিন্তু দুপুরে রান্না হয়েছিল, মটন কষা হয়েছিল, আর করেছিলাম কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি আর শাক ভাজা করেছিলাম। রান্নাটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করিনি, আর কোনো খাওয়া দাওয়াও শেয়ার করতে পারিনি আজকে। এইদিকে কিন্তু আমি রান্না করছিলাম লাউ ডাল। এবার লাউ ডাল রান্না করতে করতে না মানে গ্যাস শেষ হয়ে গেছিলো আজকে। তারপরে মা আবার মানে আমাদের এক্সট্রা তো সিলিন্ডার আনা থাকে, তারপরে মা আবার চেঞ্জ করে দিল। আর গ্যাস যখন শেষ হয়ে গেছিলো তারপরে আমি না ডালটা আবার বসিয়ে দিয়েছিলাম, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, কেননা গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য। আর এইদিকে এই যে দেখুন, মা কিন্তু সিলিন্ডারটা সেট করে দিচ্ছে, আবার এক্সট্রা আমাদের আনা থাকে সব সময়। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।